মেজদা বলছি লিস্টিটা তাহলে বেশ জমিয়েই করেছে নিশ্চয়ই। কিসের লিস্টি? আহা ভুলে গেলে সেই যে আমি নতুন বাড়িতে আল মেজে হবে, বড় বড় ঘর হবে, তারপর রাস্তার ধারে ঝুল বারান্দা হবে, এসব তো মনে রাখতে হবে নাকি? ও আমার দৃঢ় বিশ্বাস জানো ভবিষ্যতে এরকম আরো অনেক চাওয়া পাওয়া আছে। ওই মানে হুকুম আর কি। তা এগুলো তো এখন থেকে ঠিকঠাক মনে রাখতে হবে, নাহলে তো বিপদ। বাড়িতে আবার ঝড় উঠবে। খেতে বসে এত কথা কিসের বলতো তোদের? শান্তিতে খাওয়া না একটু? আহা বর্দা, তুমি আমার কথাখানাকে ওভাবে ধরো না। আমি অনেক ভেবে চিন্তেই কথাখানা বলছি। বড় বিপদ থেকে মেজদাকে সাবধান করছি, বুঝলে? না ধরো মেজদা এখন থেকে সমস্ত কিছু ঠিকঠাক লিখে রাখলো না, দুম করে হঠাৎ ভুলে গেল। কাজের মানুষ তো ভুলে যেতেই পারে। তারপর ধরো নতুন বাড়িতে গিয়ে সমস্ত জিনিস ঠিকঠাক ঠিক মতো জায়গায় পাওয়া গেল না, তখন তো কেউ কেউ সেই বাড়িতে ঢুকতে রাজি নাই হতে পারে। তখন কি করলে যে শয়তানটার মুখ বন্ধ হবে? খাবার জল এনে দাও তো। আরে বলি তোর ব্যাপারখানা কি রে? ছোট ছোট ভাদ্দর বউরা সামনে রয়েছে, তার সামনে বড় দাদাকে নিয়ে মস্করা করে নিজেকে ভারী তালে বর মাতব্বর প্রমাণ করছিস নাকি? তুমি মিচি মিচি লজ্জা পাচ্ছ বর্দা। তোমার ভাদ্দর বউয়েরা এসবে ভারী অভ্যস্ত। এসে থেকে তারা কতকেই তো দেখছে, মানে সহ্য করছে। তো লজ্জা শরমেরও বালাই নেই রে, কথা তো বলেই চলেছিস। এতে আমার লজ্জা পাওয়ার কি আছে বর্দা? চারটি হক কথা বললে আমি লজ্জা পাবো কেন? কই যিনি বাড়িতে সমস্ত কাণ্ড করছেন তিনি তো লজ্জা পাচ্ছেন না? রোজ রোজ ভাল লাগে না খাবার সময়। তুই আর একটা কথা বললে না, খাবার ফেলে আমি উঠে যাব বলে দিলুম। বাহ, ভালো ভালো ভালো। এইভাবে আমাকে চুপ করিয়ে দেবে বর্দা, কিন্তু আমি বলবো এবারই অন্যায়। বাড়ির বউয়ের এ সমস্ত বেহায়া বেহেট খেয়ালগুলোকে যে আশকাটা দিচ্ছে, আঙুলটা কিন্তু তার দিকে ওঠানো যায়। তাকেও কিছু বলা দরকার, বুঝেছ? বেশ করেছি। বেশ করে আজকাল দিয়েছি। কি করবি? কি করবি তুই? আর একটা কথা বললে না মেরে একেবারে একদম চুপ। আর এই নিয়ে কেউ একটা কথাও বলবে না। কে নে? পারছি না, আমি আর পারছি না। উঠতে বসতে সবাই মিলে আমাকে কথা শোনাবে। ও জেগে যাবে। যাক জেগে। তোমার জন্য বাড়ি শুধু লোক আমাকে ছ্যাঁচা করছে। আমি কি করবো? এখন চাদর চাপা দিয়ে এখানে শুয়ে থাকবো?
তা কি করতে চাও? আমার জন্য ছ্যাঁচা শুনেছো, তাই জন্য এখন রাত জেগে মেয়েটাকে জাগিয়ে আমার ছ্যাঁচা করতে চাও? হ্যাঁ, তাই করতে চাই, তাই করতে চাই। দেখো মেজো বউ, মাথার মধ্যে কিন্তু একদম রক্ত চড়ে আছে, বলে দিলাম, মুখ টিপে ছাড়বে না। কি দেখছো? দেখছো কি? তোমার জন্য সকাল থেকে আমার এমনটা হলো নাকি? আমার বউয়ের বাড়ির বারান্দা চাই, আর যা ইচ্ছা তাই করলো। এবার আমাকে যা ইচ্ছা তাই বললো। শেষ ঠাকুরপো কোন অধিকারে তোমার উপরে কথা কন? তুমি তাকে কইতে দাও কেন? কারণ আমার বউয়ের উটকো শখ নিয়ে ওর সঙ্গে ঝগড়া করতে যাওয়ার ইচ্ছা আমার নেই। তবে আর কি, কথাগুলো শুনতে তো ভালোই লেগেছে তোমার। এখন আর মাথা গরম না করলেই চলে। মানে দোষ তো তোমার, তুমি কথাগুলো বললে বলি তো ঝগড়া বাদ। সেই মেজ বউ তো মুখ করলেই দোষ, তাকে মাপই করে দাও। তবে শেষ ঠাকুরপো যে কথায় কথায় সব্যক্ষণ সবার দোষ দেখে বেড়ান, সেটাও ভারী গুণের নয়। তার চেয়ে বড় দাদাদের নিন্দে মন্দর দায় তার না নিলেও চলে। তিনি যেটা করেছেন সেটা তার বেসহবতের নমুনা। থাক, আমার আর কাউকে সহবত শিক্ষা দিতে হবে, যথেষ্ট হয়েছে। কি আমার এই দশা, এরপরে না জানি বাড়িতেই টিকতে পারবো না। শালা যত জ্বালা সব আমার, যত অদ্ভুত অদ্ভুত চিন্তা সব তোমার মাথায় আসে। কই বাড়িতে তো আরো 3-3টে বউ রয়েছে, কই তাদের তো শখ হয়নি ঝুল বারান্দার, তাদের তো শখ হয়নি লাল মেজের। যত সব বদখেল সব আমার ঘরে। সে এখন আর কপাল চাপড়ে কি করবে? সময় থাকতে বিদায় করনি, এখন তো আর কিছু করতে পারবে না। এ তো আচ্ছা মুশকিল হলো। আচ্ছা মেজে বউ, এইসব না করে অন্য বউগুলোকে দেখে তো কিছু শিখতে পারো। কি শিখবো? কি শিখবো মানে? অন্য বউদের কাছ থেকে তুমি আমাকে কি শিখতে বলো? কেন? তুমি তাদের থেকে ভারী বড় মাপের কেউ নাকি? দুটো বই পড়েছো। সে তো বলিনি, আমি শুধিয়েছি তাদের কাছ থেকে কি শিখতে বল। কেন? কিভাবে সংসার করতে হয়, কিভাবে সংসারে চলতে হয়। কিভাবে সংসারে চলতে হয় নাকি কিভাবে দম বন্ধ করে মুখ বুঝে সবটা মানিয়ে নিয়ে সংসারে চলতে হয়, সেইটা শেখাতে যাও মেজ বউকে? হ্যাঁ, জানি না। আর শোনো, তোমার সব ঘুরিয়ে পেঁচিয়ে কথা না তুমি তোমার কাছেই রাখো। স্পষ্ট একটা কথা শুনে রাখো মেজে বউ, ওইসব বারান্দা টারান্দার খেয়াল মাথা থেকে তাড়াও। মায়ের কথার অন্যতা আমি করতে পারবো না। ওইসব বারান্দা টারান্দা হবে না আমাদের বাড়িতে, না হবে না। তা নিয়ে তুমি যতই হাঙ্গামা করো, যা ইচ্ছা করো, হবে না, ব্যাস।
সকাল থেকে মেজ বউটা কেমন গুম হয়ে বসেছিল। মার সঙ্গে চেঁচামেচি করলে তারপর থেকে গুম হয়ে আছে। কেন যে ওইসব করে? সেইটাই তো হলো কথা। তার মাথায় মাঝে মাঝে কি যে সব সৃষ্টি ছাড়া খেয়াল চাপে। বাবা, রাস্তার ধারের বারান্দা দিয়ে কি হবে বলো তো? এই ঘরের কটা মানুষ ওই বারান্দায় গিয়ে রাস্তা দেখার সময় পাবে? আমাদের মতো সংসারে সব মানায় নাকি? শুধু শুধু চারটি খরচ বাড়া ছাড়া আমি তো আর কিছু দেখি না। তোমাদেরও খাটনি বাড়বে বই, কমবে না বড় বউ। ধরো ঝড় বৃষ্টি হলো, ধুলোতে জলেতে কাদাতে বারান্দা একসা, পরিষ্কার তোমাদেরই করতে হবে। বৈশাখ জ্যৈষ্ঠতে যখন হু করে গরম হাওয়া দেবে তখন ওই বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকা যাবে? সে তো দৌড় দিয়ে ঘরেই বসতে হবে। এই হ্যাঙ্গাম বাড়ানো, মাঝে মাঝে তার মাথায় যে কি খেয়াল আসে কে জানে। আমি বাবু অমনটা ভাবতেও পারিনি। বাইরের বারান্দায় 4 জন লোকের সামনে বেরোবই বা কেমন করে? এবটা কোথায় তুই বোঝাবি তাকে, তা না তুই ছুটলি মায়ের কাছে খবরখানা দিতে। 2 দিন আগে দেখলি যে ওই বাড়ি দেখতে যাওয়া নিয়ে একটি কথা শুনলো। না আক্কেল নেই তো? তুই আটকাতে পারলি না, তুই ছুটলি মাকে গিয়ে খবরটা দিতে। শুধু মেজ বউ কথা শুনলো 4টে মার কাছে। আর শুধু মার কাছে, বাড়ির আজ 5 জনও তো 5টা কথা বললো তাকে। আর বেভাটা যত সব হয়েছে ভালোই। এই সংসারে চলতে গেলে না একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়। আর সেই বুদ্ধিটা যে আমাদের পেবোট কবে হবে কে জানে। আমি বলে দিলাম, তুমি দেখো এই ঝুল বারান্দা করে একচোট হবে। ঝুল বারান্দা ওই ঝোলানো বারান্দা। মা ঝুল বারান্দা চাই। তোমার ঝুল বারান্দা চাই? মেয়েদিকে আর নামবে না? দেখো কাল রাত্রিরে তো আবার অনেক কিছু হয়ে গেছে। তিনি হয়তো গোসা করে দৌড় দিয়েছেন, আজ আর নিচে নামবেনই না। তা কেন মেজদি? মেজদি চাপিকে খাইয়ে নিচে নেমে আসবে। হ্যাঁ রে, চাপি কত খায় রে? কতক্ষণ সময় লাগে তাকে খাওয়াতে? খুব যে গলা তুলে একটা কথা কয়ে দিলে। ওই দেখো ওদের তো বেরোবার সময় হয়ে গেল রে। ওরে তোরা একটু যোগাযোগ যন্ত্র কর না, নইলে তো ওনাদের দেরি হয়ে যাবে। শোনো বদ্দি, তুমি থামিয়ে দিলে কি হবে? ও যে মুখের ওপর এত বড় একটা কথা কয়ে দিল, সেটা তো দেখলে না? কি বললি মামি? অমন করে বলছো কেন শেষদি? চাপিটা দুধের শিশু। আর কতদিন যে এই আদিক্ষেতা সইতে হবে আমি জানি না বাপু। দেখো দেখি কি কাণ্ড, তোরা সকাল সকাল কি শুরু করলি বলতো? এই শোন, সবসময় তো মেজদি করিস না কেমন? তারপর ছোঁয়া স্বভাব চরিত্রের বদলে গেলে সে বাড়ি ভালো হবে তো? ওই তো মেজ বউ আসছে।
দিদি একটু গরম জল দেবে? দিদি চাপাকে একটু দেখবে গো। বাবা, ঘরে যেন আর কেউ ছিল না, কাউকে চোখে দেখাই গেল না। তোর বউ তো ঘরের ভেতরে থেকেই খানটা লাগে, এরপরে যদি বারান্দা গলা ঝোলায় কি বারটা বাড়বে একবার ভেবে দেখেছিস? ধরো আমি চাইলুম সে বাড়িতে একটা কিছু হোক, করে দেবে? বেশ, একখানা বারান্দা, বারান্দা বেশ রাস্তার উপর খোলা একখানা বারান্দা দেবে? বাহ, চমৎকার। নতুন বাড়ি হোক না হোক, সেখান থেকে পরপুরুষ দেখার বন্দোবস্তটা হয়ে গেছে। তোমার লজ্জা করে না দেবো? তুমি আর বড় মুখ করে আমার সামনে বলছো লোক দেখবো, জন দেখবো, বাড়ি দেখবো, গাড়ি দেখবো। আর এসব ঘরের কাজকর্মগুলো কে করবে? দাসদাসেই। তুমি বুঝি রোজ নতুন বাড়ি দেখতে যাও? হ্যাঁ, তা তো যাই। আমার একদিন নিয়ে যাবে সেখানে? তুমি তুমি সেখানে গিয়ে কি করবে? কেন? দেখবো নতুন বাড়ি কেমন হচ্ছে। যাবে তো? কত দিলে কি? আরে ও যাবো, যাবো, এখন এসব কথা থাক। নতুন বাড়িতে তুমি আমায় কি দেবে বলেছ? তোমার মনে নেই? কি দেবো বলেছি? আমার ভুলে গেছো? ও, তোমার সেই ঝুল বারান্দা মনে আছে? বারান্দা হবে। হবে? তুমি বলছো? আমি বলছি। তোমাকেও কিন্তু আমার একটা কথা রাখতে হবে। কি? তুমি আজ থেকে আর নিচে শোবে না।